আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটা সিরিজ জিতলো। তারপরে অ্যাজ অলওয়েজ আমরা একটা বড় টিমের সাথে সিরিজ জিতলে বা ভালো পারফরম্যান্স করলে যেটা হয়, আমাদেরকে হিউজ অ্যামাউন্ট অফ মানি হচ্ছে আমাদের ক্রিকেটারদের পেছনে বোনাস হিসেবে দেয়া হয়। আ বাট আমি পার্সোনালি যদি বলি আমি এই জিনিসটাকে আমার পছন্দ না। আমার কাছে মনে হয় যে এই যে বোনাসটা দেয়া হয় যেই পরিমাণ অর্থ প্রত্যেকটা আম সিরিজের পরে বা জয়ের পরে, সেই পরিমাণ অর্থ যদি আমাদের পাইপলাইনে ইনভেস্ট করা হতো, রুট লেভেলে ইনভেস্ট করা হতো, তাইলে হয়তো আমাদের পাইপলাইনটা আজকে অনেক, অনেক বেশি স্ট্রং থাকতো। দেখেন আমার কথা আম আ একটা আ উদাহরণ জাস্ট দেই। যেমন মনে করেন যখন এখন যারা আম ন্যাশনাল টিমে আছেন বা কন্ট্রাক্টের মধ্যে আছেন। obviously এটা তাদের রুটি-রুজি এবং obviously এটাই তাদের ফিউচারের জন্য কাজে লাগবে। সবই ঠিক আছে। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেন যে একটা কন্ট্রাক্টের প্লেয়ার কিন্তু প্রত্যেক মাসে বা একটা বছরে অনেক, অনেক বিগ অ্যামাউন্ট অফ মানি বেতন নিচ্ছেন বিসিবির থেকে। বা বিসিবির অধীনে যেই আ প্লেয়ার গুলা আছে সবগুলো প্লেয়ারই মাসে কিন্তু ভালো অ্যামাউন্ট অফ মানি এট লিস্ট স্টোর ওয়াইজ ডিফারেন্ট আছে। বাট একটা অ্যামাউন্ট অফ মানি ওরা আ পাচ্ছে সেলারি হিসেবে। তারপরে তো ধরেন ম্যাচ ফি আছে বা হাবিজাবি মিলায় অনেক, অনেক টাকা। কিন্তু ধরেন লাস্ট কয়েকদিন আগে সিরিজ জয়ের পরে যখন বাংলাদেশের আম ক্রীড়া মন্ত্রণালয় থেকে ৳২,০০,০০,০০০ বোনাস ঘোষণা করা হলো। তারপরের স্টেপটা দেখেন বাংলাদেশ টানা ৬ টা ম্যাচ হেরেছে। ৩ টা টি-টোয়েন্টি, ১ টা টেস্ট অ্যান্ড মেবি ২ টা ওয়ানডে। সো ৬ টা ম্যাচ বাংলাদেশ হেরেছে টানা। এখন এই যে ক্রিকেটাররা যারা আম পারিশ্রমিকটা পাচ্ছেন তারা তো পাচ্ছেনই। যারা পাচ্ছেন না যে রুট লেভেলে যে প্লেয়ার গুলো আছে এই ৳২,০০,০০,০০০ দিয়ে যদি আমি এই ২ টা টুর্নামেন্ট মানে আয়োজন করতাম বিসিবির থেকে একদম রুট লেভেলে। ওইখান থেকে নিশ্চয়ই আমি ২ টা বা ৩ টা প্লেয়ারকে বের করে আনতে পারতাম বা ৪ টা ৫ টা প্লেয়ারকে আমি ওই আ ২ টা স্পেসিফিক টুর্নামেন্ট থেকে বের করে নিয়ে আসতে পারতাম। ওই যে এই জিনিসগুলাতে যেটা হইতো যে আমাদের পাইপলাইনে আরো ৪ টা বা ৫ টা প্লেয়ার এড হয়ে যাইত। তখন আমি যাচাই-বাছাই করে এই যে যেমন আমাদের ক্রিকেটের কালচারটা এখনো সেই আগের পদ্ধতিতে চলতেছে। কিভাবে? দেখেন, এই যে ইয়াসির আলী রাব্বিকে নেয়া হলো। আমি স্পেসিফিক্যালি নাম ধরে বলতে চাই না, বাট যদি বলি যে ইয়াসির রাব্বিকে যে নেয়া হইলো, ইয়াসির রাব্বির পারফরম্যান্সটা কি? সো এই আমাদের প্রসেসটা হচ্ছে আমাদের ন্যাশনাল টিমে ঢোকার প্রসেসটা হচ্ছে যে আম যদি মানে এখানে ভালো পারফর্ম করতে হয় না। এখানে যদি একজন আ ন্যাশনাল টিমের রানিং প্লেয়ার একজন যদি খারাপ পারফরম্যান্স করে, আরেকজন প্লেয়ারের অটোমেটিক্যালি সেই জায়গায় চান্স হয়ে যায়। এখানে খেলার জন্য পারফরম্যান্স ম্যান্ডেটরি না। আমরা শিখতেছি, আমরা কন্টিনিউয়াসলি শিখবো, আমরা শিখেই যাবো। বাট যেটা আমরা শিখতেছি সেটা আমরা ইমপ্লিমেন্ট কবে করব? এই অ্যান্সারটা কেউই জানে না। সো আসলে এই জিনিসগুলা নিয়ে এখনো ভাবা উচিত। এই যে বোনাসের নামে যে টাকাগুলা দেওয়া হয়, এই টাকাগুলা এভাবে ওয়েস্ট না মানে আমি এক কারণে ওয়েস্ট বলব কারণ হচ্ছে দেখেন, এই বোনাসের টাকাটা দিয়ে আমাদের আদতে কোনো লাভ হচ্ছে না। এই বোনাসের টাকাটা দিয়ে আমরা কোনো পারফরম্যান্স পাচ্ছি না। আমরা জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ হেরে যাচ্ছি। তো এই টাকাগুলা যদি আমরা রুট লেভেলে ইনভেস্ট করি আরো ৫-১০ টা প্লেয়ার আমরা তুলে নিয়ে আসতে পারি, সেটা আমাদের জন্য একটা মানে বোর্ডের জন্য বলেন বা যেকোনো সেক্টরে বুদ্ধিমানের কাজ হবে। কোন দরকার নাই তো আমি এত টাকা যে প্লেয়ার বেতন পাচ্ছে তারে আরো ৳৫০,০০,০০০ এক্সট্রা দিয়ে আমার লাভ কি? আদতে যদি আমি এই জায়গায় ৳৫০,০০,০০০ খরচ না করে আমি এই ৳৫০,০০,০০০ দিয়ে আরো ২ টা প্লেয়ার তুলে নিয়ে আসতে পারি। সেটা বেনিফিট না? সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য আরো ভালো না? এই জিনিসগুলো আমাদের এখনো চিন্তা করতে হবে। ভালো থাকবেন সবাই।